নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে জেন পাস 2024 এর ফর্ম অনলাইনে ফিল করবেন। জেন পাস পরীক্ষায় পাশ করলে আপনারা এই নিম্নলিখিত 14টি কোর্সের মধ্যে যেকোনো একটিতে ভর্তি হতে পারবেন। এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 22/3/2024 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 22/4/2024 পর্যন্ত। সম্ভাব্য পরীক্ষার ডেট হলো 30/6/2024 রবিবার। ফর্ম ফিল করার জন্য আপনাদেরকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড ঠিক তার নিচে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জেন পাস ইউজি 2024 এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছু বেসিক ডিটেল এখানে বলা হয়েছে। যারা জেন পাসের একটি মাত্র পেপার পরীক্ষা দিতে চায় তাদেরকে এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে যদি সে জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকে, এবং 400 টাকা পেমেন্ট করতে হবে SC ST OBC A OBC B এবং EWS ক্যান্ডিডেটদের। এবং কেউ যদি দুটো পেপারই পরীক্ষা দিতে চায় তাহলে 800 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের এবং 650 টাকা পেমেন্ট করতে হবে SC ST OBC A এবং B এবং EWS ক্যান্ডিডেটদের। এখানে আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেগুলো আমরা ফর্ম ফিল আপের সময়ই দেখে নেব। ফর্ম ফিল আপ করার জন্য সরাসরি আই এগ্রি অপশনটায় আপনাকে টিক মার্ক দিতে হবে। এখানে টিক মার্ক দেওয়ার পর আবার একটি নতুন উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে ক্যান্ডিডেট নেমের জায়গায় আপনার নাম লিখে দেবেন, তারপর আপনার বাবার নামটি এখানে পুট করবেন, মায়ের নামটা এখানে টাইপ করে দেবেন, তারপর আপনার সঠিক ডেট অফ বার্থটি এখান থেকে টাইপ করে দেবেন। এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, তারপর আপনার আইডেন্টিটি টাইপ একটা এখান থেকে চুজ করতে হবে। এখানে কিন্তু আধার কার্ড অপশন নেই, কিন্তু যারা আধার কার্ড দিতে চাইছেন তারা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এই অপশনটা চুজ করতে পারেন। বাদবাকি যাদের আপনাদের ভোটার কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড আছে এগুলোও দিতে পারেন। এবার এখান থেকে যে আইডি কার্ডটা চুজ করবেন তার নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডিটি সঠিকভাবে এখানে বসাবেন, কারণ এখানে ওটিপি আসবে। তারপর এখান থেকে আপনার একটি পাসওয়ার্ড চুজ করে এখানে যে সিকিউরিটি পিন আছে সেটা এখানে পুট করে সাবমিট করবেন। সবকিছু সাবমিট হয়ে গেলে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট আর নেক্সট করবেন। যদি মনে হয় ভুল আছে তাহলে এডিট অপশন থেকে আবার এডিট করে নিতে পারবেন। আমি সাবমিট আর নেক্সট করছি। এরপর আপনার ইমেলে এবং ফোনে একটি করে ওটিপি চলে আসবে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে বসিয়ে দিয়ে এখানে সিকিউরিটি পিনটা দিয়ে মানে এই ক্যাপচাটা পুট করে সাবমিট করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। এরপর আপনাকে টোটাল ফর্মটা ফিল করতে হবে, সেই জন্য পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন। এখানেও আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে এবং ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে আরেকটি অপশন শো হবে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছু ডিটেল অটোমেটিক রেজিস্ট্রেশন পেজ থেকে কপি হয়ে এখানে চলে আসবে। এখানে আপনি চেঞ্জও করতে পারবেন। তারপর আপনার স্টেট অফ ডোমিসিয়ান মানে আপনার রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনার রিলিজিয়ান এখান থেকে চুজ করবেন। আপনার ক্যাটাগরি এখান থেকে আপনাকে চুজ করতে হবে এবং তারপর আপনাকে চুজ করতে হবে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। যদি ইয়েস হয় কি টাইপের হ্যান্ডিক্যাপ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং কত পার্সেন্ট আপনি হ্যান্ডিক্যাপ মানে সার্টিফিকেটে কত লেখা আছে সেটা এখানে লিখে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আবার ইয়েস করে দেবেন। এরপর আপনাকে ক্লাস 12 এর ডিটেল দিতে হবে। এখানে দুটো অপশন আছে, পাস্ট এবং অ্যাপিয়ারিং। যদি আপনি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অ্যাপিয়ারিং করবেন, আর যদি আপনি অলরেডি পাস করে গিয়ে থাকেন তাহলে পাস্ট অপশনটা সিলেক্ট করবেন। তারপর পাসিং ইয়ারটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। আপনার ইনস্টিটিউটের নাম কি আছে সেটা আপনাকে এখান থেকে দিতে হবে এবং তার সঙ্গে ইনস্টিটিউটের অ্যাড্রেসটাও কিন্তু এই একই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর ইনস্টিটিউটের পিনকোড যেটা আছে সেটা আপনি এখানে ফিল করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনার টোটাল ঠিকানাটা এখানে পুট করতে হবে। প্রথমে আপনার ভিলেজের নাম বা গ্রামের নাম দিয়ে দেবেন, তারপর আপনার পুলিশ স্টেশনের নামটা এখানে ফিল করবেন। এরপর আপনার এই ঘরটায় পোস্ট অফিসের নামটা দিতে হবে। তারপর আপনার কান্ট্রি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনার স্টেট এখান থেকে যেটা সঠিক স্টেট আপনার সেটা চুজ করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন এবং পিনকোড চুজ করবেন। যদি আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এই ঘরটায় টিক মার্ক দিলে অটোমেটিক সবকিছু কপি হয়ে নিচে চলে আসবে। পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে এলে সেভ অ্যান্ড নেক্সট বাটন দেখতে পাবেন, এটির উপর আরেকবার ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে পেপার লিস্ট দেওয়া হবে, আপনি কোন পেপারে পরীক্ষা দিতে চান। যদি বোথ পেপার করেন তাহলে কিন্তু একটু পরীক্ষা ফিসটা বেশি লাগবে। আপনি এখানে বোথও করতে পারেন, পেপার 1ও করতে পারেন, পেপার 2ও করতে পারেন। আমি এখানে বোথ আপাতত সিলেক্ট রাখছি। এখানে দেখিয়ে দিচ্ছে 800 টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। যদি সিঙ্গেল পেপার করা হয় তাহলে কিন্তু অ্যামাউন্ট এখানে কমে যাবে এবং এটা 500 টাকা হয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে পরীক্ষার সেন্টার চুজ করতে হবে। স্টেট এগুলো সব ওয়েস্ট বেঙ্গলই থাকবে, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলই পরীক্ষা হবে। আমি এগুলো সব ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি এবং তারপর আপনার এক্সাম সিটিটা আপনি চুজ করবেন। আপনার বাড়ির কাছাকাছি যে এক্সাম সিটিটা আছে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি মোটামুটি এখান থেকে 3টে চুজ করে নিচ্ছি। এখান থেকে এক্সাম সিটি চুজ হয়ে যাওয়ার পর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশনে আবার ক্লিক করতে হবে, তারপর আবার ওকে করে দেবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা রাখবেন। সাইজ হতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে ফটোগ্রাফের এবং সিগনেচারের সাইজ হতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে।
দুটো ফাইল এখানে আপলোড করে নেবেন। ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড হয়ে গেলে এখানে চেক অ্যান্ড ভেরিফাই বলে একটা অপশন আসছে, এখানে জাস্ট সেলফ ভেরিফাই এই অপশনটার উপর একবার ক্লিক করবেন এবং সিগনেচারের পাশেও যে ঘরটা আছে এটার উপরে একবার ক্লিক করে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট করবেন। তারপর আবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার সামনে টোটাল যে ফর্মটা আপনি ফিল করলেন এতক্ষণ ধরে সেইটা শো হবে। একবার ভালো করে সবকিছু ডিটেল মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে ডিক্লারেশনের ঘরটায় টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন। তারপর আবার ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ঘরগুলি সবুজ টিকমার্ক হয়ে গেছে এবং কমপ্লিটেড বলে লেখা আছে। শুধুমাত্র শেষকালের ঘরটি ইনকমপ্লিট দেখাচ্ছে, কারণ এখানে আপনাকে ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করার জন্য পে রেজিস্ট্রেশন ফি বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে 500 টাকা পেমেন্ট করতে হবে সেটা শো হচ্ছে। অনলাইন পেমেন্ট অপশনে আপনাকে ক্লিক করে পে ফি বলে যে অপশনটি আছে এটির উপর আরেকবার ক্লিক করতে হবে। এরপর এখানে 3টে পেমেন্ট প্রোভাইডার আছে, যে কোনো একটি আপনি চুজ করবেন। আমি প্রেফার করব SBI ইপে চুজ করার জন্য, সেই জন্য এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। আমি SBI ইপে এই কারণেই সিলেক্ট করলাম কারণ এখানে QR কোডের মাধ্যমে পেমেন্ট করার একটা সিস্টেম আছে। অন্যগুলোতেও থাকতে পারে কিন্তু আমার জানা নেই। এটা যেহেতু আমি বেশি করি সেই জন্য আমার জানা আছে। এখান থেকে আপনি UPI সিলেক্ট করবেন, তারপর UPI QR চুজ করবেন, তারপর পে নাও করবেন। পে নাও করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি UPI QR কোড জেনারেট হয়ে যাবে। আপনি আপনার ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে এখানে পেমেন্ট করে দিতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা জেনপাস UG 2024 এর ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।